কত টাকা হলো? 600। চলো। দিনে থাকে রাতে নেই, দুপুরে থাকে সকালে নেই। 1 2 3 4 5 6 পেয়ে যাবে 100 টাকা। গানের ওপারে ধারাবাহিকের সঙ্গীত পরিচালক কে ছিলেন? দেবজ্যোতি মিশ্র। সঠিক উত্তর। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100 টাকা। দশে হাজার। আসুন 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 আসুন, খেলুন। জিততে হবে ক্যাশ, দিতে হবে 10টা প্রশ্নের উত্তর। বাস! ও মা, তাই? একদমই তাই। সত্যি পাবো? আলবাত পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও পাবেন 1000 টাকা। আমিও খেলবো। আমি করবো আপনাকে সহজ প্রশ্ন 10টা। সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 100 করে 1000 টাকা। নমস্কার, আমি শুভ আর আপনারা দেখছেন 10এ 1000। আজকে আমরা চলে এসেছি যতীন দাস নগর স্পোর্টিং ক্লাবের সামনে। কি তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। চলুন, আমরা পেয়ে গেছি আমাদের প্রথম পার্টিসিপেন্টকে। চলে আসুন। কি নাম? সোনিকা নাগ। কত টাকা জিতবেন বলে মনে হয়? জানি না, যা পাবো তাই। 10 খেলাটাই বড়, টাকাটা বড় না। ঠিক। একদম। 10,000 দেখেন কেমন লাগে? খুব ভালো, দারুণ মজা লাগছে। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন, বিদ্যার দেবী কাকে বলা হয়? সরস্বতী। ব্যাস, হয়ে গেল। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100 টাকা। দ্বিতীয় প্রশ্ন, বাঘ কোথায় থাকে? বন জঙ্গলে। শিওর? হ্যাঁ, আর কোথায় থাকবে? বাঘের জায়গায় তো বনে জঙ্গলে। সঠিক উত্তর পেয়ে গেল আরো 100। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? গেল। অপশন আছে কিছু? কোনো অপশন নাই। ভাবুন, 10 সেকেন্ড সময়। এক। সানাই। আরে সানাই, জিও সানাই পেয়ে গেল 100 টাকা। পরপর 3টে প্রশ্ন, হ্যাট্রিক। 4 নম্বর প্রশ্ন, কোন ফুল মানুষকে বোকা বানায়? এপ্রিল ফুল। জিয়া, সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। 5 নম্বর অ্যাক্টিভিটিদের জন্য হাতে চলে গেছে আলু ছোলার মেশিন। 30 সেকেন্ড সময়, আলু ঝুলতে হবে। ইয়োর টাইম স্টার্ট নাও। চিংড়ি, সময়টা গোনো। 1 2 3 4 বাবা, 5 খুব ভালো। 14 15 16 17 18 খুব ভালো। 22 না চলা মেশিন দিয়ে 30 সেকেন্ডের ভেতর দুর্দান্ত আলু ছুলে দেখিয়ে দিয়েছে। পেয়ে যাবে 100 টাকা। এই নিন, আগের টাকা, এটা আলুর টাকা। 6 নম্বর প্রশ্ন হলো, প্রাপ্ত বয়স্ক মানুষের মোট 34টি দাঁত থাকে। সত্যি না মিথ্যা? মিথ্যে। কটা থাকে? 32টা। আরে অবভিয়াসলি 32টা। কারেক্ট আছে, পেয়ে যাবে 100। হাততালিটা হোক। 7 নম্বর প্রশ্ন হলো, গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতের কোন শহরে অবস্থিত? বোম্বে। বোম্বে। সঠিক উত্তর, কারেক্ট অ্যান্সার, পেয়ে যাবে 100। নিয়ে নিন। 8 নম্বরে পৌঁছে গেছি আমরা। 8 নম্বরে আছে গেস দ্য শ্যাডো। একটা শ্যাডো দেখানো হচ্ছে, বলতে হবে এটা কিসের শ্যাডো। পারবেন? আমার মনে হচ্ছে পারবেন আপনি। না, এটা পাবো না। পারবেন না? বাদ্যযন্ত্র একটা। হারমোনিয়াম। লক করি। হারমোনিয়াম।
উত্তরটা হলো গ্র্যান্ড পিয়ানো। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্টে। আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? 10 সেকেন্ড সময়। 1 2 3 4 5। B.R. আম্বেদকর। একটা B.R. আম্বেদকর। ডক্টর বিআর আম্বেদকর। সঠিক উত্তর। বিআর আম্বেদকর। হয়ে গেল 100 টাকা ফাটাফাটি। গানের ওপারে ধারাবাহিকের সঙ্গীত পরিচালক কে ছিলেন? দেবজ্যোতি মিশ্র। সঠিক উত্তর। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100 টাকা। কত হলো গনি কত হয়েছে? গুনুন, কত হইছে? 800। 800। কি করবেন 800 টাকা দিয়ে? ভাবছিলাম 1000 টাকাই পাবো, তাহলে একটা কাজে লাগাই দেবো। তো দেখ 800 টাকাও খারাপ না, চলে যাবে আর কি। কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও খুব ভালো লাগলো। কি নাম? সুস্মিতা ঘোষ। কত টাকা জিতবেন বলে মনে হয়? অনেক 1000 টাকার উপরে। 1000 টাকারও উপরে? এ কি? দেখা যাক কোন পাখি উঠতে পারে না। উট পাখি। সঠিক উত্তর। পেয়ে যাবে 100 টাকা। নিয়ে নিন। কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? 1 2 3 4 5 6 7 8 9। উট। উট। উট লক করি। সঠিক উত্তরটা হলো কচ্ছপ। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। 3 নম্বর প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? লিভার। লক করি। সঠিক উত্তরটা হলো লিভার। সঠিক উত্তর। পেয়ে যাবে 100 টাকা। 4 নম্বর প্রশ্ন, চীনের রাজধানী কি? 1 2 3 4 5 6 7 8 9 10। বেইজিং। পারলেন না, 100 টাকা দিয়ে নিয়ে নেব। 5 নম্বর অ্যাক্টিভিটিতে চলে এসেছি আমরা। অ্যাক্টিভিটির জন্য হাতে চলে এসেছে গুলি চামচ। চামচটা মুখে নিতে হবে, গুলিটা তার উপরে থাকবে। এইটুকুনি সার্কেলের মধ্যে 30 সেকেন্ড সময় 10 বার রাউন্ড দিতে হবে। হয়নি, 30 সেকেন্ড চলে গেছে। পারেনি। 8 বার হয়েছে। বলে দিয়েছে চিংড়ি পেছন থেকে। পারলেন না, আপনার কাছে কোনো টাকা নেই, টাকা নিতে পারবো না। 6 নম্বর প্রশ্নটি হলো, বিখ্যাত প্রাচীন ভারতীয় গ্রন্থ অর্থশাস্ত্র কে লিখেছিলেন? চাণক্য। সঠিক উত্তর চাণক্য। পেয়ে যাবে 100 টাকা। নিয়ে নাও। সীমান্ত গান্ধী কার উপাধি? দুটো অপশন আছে। হ্যাঁ। ইন্দিরা গান্ধী নাকি খান আব্দুল গফর খান? খান আব্দুল গফর। সঠিক উত্তর। পেয়ে যাবে 100 টাকা। নিয়ে নিন। 8 নম্বরে আছে একটা গুগলি। কি এমন দিনে থাকে রাতে নেই, দুপুরে থাকে সকালে নেই? দিনে থাকে রাতে নেই, দুপুরে থাকে সকালে নেই। 1 2 3 4 5 6 7 8 9। ডগ। সঠিক উত্তর। পেয়ে যাবে 100 টাকা। নিয়ে নিন। কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 1 2 3 4 5 6 7 8 9। 5। বলেন কি? 5। 5 বছর। লক করি। না 4। কোনটা লক করবো? 4। 4। সঠিক উত্তর 4। পেয়ে যাবেন 100 টাকা। কি হলো? শেষ প্রশ্ন। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? 1 2 3 4 5 6। বৃহস্পতি। লক করি। লক করলাম বৃহস্পতি। উত্তরটা হলো ইউরেনাস। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। কত টাকা হলো? 300। কেমন লাগলো? 10,000। থ্যাংক
থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখে নেবো আমাদের পরের পার্টিসিপেটকে। পেয়ে গেছি আমাদের পরের পার্টিসিপেটকে, চলে আসুন। কি নাম? চিত্রালী দাস। প্রথম প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? 1 2 3 4 5 6 7 8 9 10। টাইমস আপ। উত্তরটা হলো জওহরলাল নেহেরু। দ্বিতীয় প্রশ্ন, মঙ্গল গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে, সত্যি না মিথ্যা? হ্যাঁ সত্যি। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর। কি কনফিডেন্ট, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চলে গেল 100 টাকা। 4 নম্বর প্রশ্ন হলো, মেঘা পার্কের বেঞ্চে বসেছিল, বৃষ্টি এলো, মেঘা ভিজলো না কেন? ছাতা নিয়ে বসেছিল। গুগলি আছে। ও বৃষ্টি তার বান্ধবীর নাম। সঠিক উত্তর, পেয়ে যাবে 100 টাকা। 5 নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, আমার হাতে চলে এসছে এটা। কাজ করে বলতে হবে জিনিসটা কি, হাতটা বাড়ান। এই যে বলুন। বাবা, গন্ধরাজ লেবু চিংড়ি দিয়েছে, গোটা এলাকা গন্ধ। কাজ করে বলতে বলছে এটা কি? হ্যাঁ খুলুন, আপনি জিতে গেছেন 100 টাকা। খুলে দিয়ে দিন। 6 নম্বর প্রশ্ন, মানুষের বৈজ্ঞানিক নাম কি? 1 2 3 4 5 6 7 8 9 10। উত্তরটা জেনে নেব, বলুন। সঠিক উত্তর। ভুল উত্তর দিল। 7 নম্বর প্রশ্ন, ফ্লাইং শিখ কাকে বলা হয় বা ফ্লাইং শিখ নামে কে পরিচিত? 1 2 3 4। পারলো না, উত্তরটা হলো মিলখা সিং। 7 নম্বর প্রশ্ন পারেনি, তাই পয়সা দিয়ে দেবে। 8 নম্বরে আছে হচ্ছে গেস দ্য শ্যাডো। এই শ্যাডোটা কিসের? তিমি। লক করি। হ্যাঁ। এটা হলো রকেট। পারলেন না, 100 টাকা নিয়ে নেব। 100 টাকা দিয়ে দেবেন রঙিন ব্যাংকের অ্যাকাউন্টে। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? 1 2 3 4 5 6 7 8। ব্যারোমিটার। সঠিক উত্তর, ব্যারোমিটার পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় নবজাগরণের জনক হিসাবে কে পরিচিত? ডিরোজিও। লক করি। হ্যাঁ। লক। উত্তরটা হলো রাজা রামমোহন রায়। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। কত হলো? কি করবেন 100 টাকায়? কি আর করবো, বন্ধুদের সঙ্গে চা খাবো। কেমন লাগলো? 10,000। থ্যাংক ইউ সো মাচ। আমরা ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেটকে। কি নাম? পারমিতা দে। কত টাকা জিতবেন বলে মনে হয়? জানি না। প্রথম প্রশ্ন, জলের মতো গণেশ ঠাকুরের বাহন কি? ইঁদুর। জলের মতো উত্তর। জলের মতো টাকাটা চলে গেল রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্টে। 2 নম্বর প্রশ্ন, জলের মতো কোন ক্রিম মুখে হাতে পায়ে মাখা যায় না? জলের মতো। সানস্ক্রিন। বলছে আচ্ছা বলুন। বলুন, কেউ উত্তর দিন। সঠিক উত্তর আইসক্রিম। জলের মতো।
দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছে আরো 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। সঠিক উত্তর পেয়ে গেল জলের মতন করে আরো 100। নিয়ে নাও। 4 নম্বর অ্যাক্টিভিটিদের জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, হাতে চলে এসছে আমার এটা। এনিন টাচ করে বলুন এটা কি? উচ্ছে। বাবা হাতের দেওয়া। এগুলো আমরা হাউস ওয়াইফ, আমি পারবো না। হ্যাঁ অবশ্যই। 1000 টাকা নিয়ে নিন। উচ্ছে 100 টাকা। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? গেল। প্রতিভা প্যাটেল। প্রতিভা প্যাটেল। শিওর? সঠিক উত্তর ব্রিলিয়ান্ট, পেয়ে গেল 100 টাকা। ব্রিলিয়ান্ট। 6 নম্বর প্রশ্ন, কোন প্রাণী রং পরিবর্তন করার ক্ষমতার জন্য? গিরগিটি। হ্যাঁ গিরগিটি। উঠতেই তো হয়ে গেছে। দিয়ে দেবো 100 টাকা গিরগির করে জলের মতো। 7 নম্বরে আছে শ্যাডো। বলুন এই শ্যাডোটা কি? 10 সেকেন্ড সময়। 1 3 4 5 6 7 8 9 10। কিছু ক্লু, সবাইকে ক্লু দেওয়া হচ্ছে, আমাকে তো কিছু ক্লু পাওনা আছে। টাইমস আপ। এটা হলো জেসিবি। একটু জল থেকে বরফ হয়েছে এটা, তার মানে জল থেকে বরফ। 100 টাকা নিয়ে নেব। 8 নম্বর প্রশ্ন হলো কোন ফল গাছে ফলে না? 1 2 3 4। না, আস্তে আস্তে। আস্তে আস্তে। কোন ফল? 9 3 4 5 6 7 8 9 9। কাকে কে এই চিংড়ি দেখো 10। কি বললো বুঝতে পারছেন না? কর্মফল। অবশ্যই কর্মফল, কিন্তু আপনার কর্মটা বাজে বলে ফলটা পেলেন না। আপনি 100 টাকা দিয়ে দেবেন। চিংড়ি রিটার্ন দিচ্ছে না, 100 টাকা ফেরত দেবেন। আপনার কর্মফল বাজে। কোন গাছের নাম থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে? সুন্দরী। জলের মতো সুন্দরী। পেয়ে গেল 100 টাকা। এবার বলি আমি দেবো না। শেষ প্রশ্ন হলো টাং টুইস্টার। জোরে জোরে 10 বার। পারবো না। টাং টুইস্টারটা হলো পাকা পেঁপে পেকেছে, পচা পেঁপে পচেছে। তাড়াতাড়ি 10 বার জোরে জোরে বলতে হবে। আপনি পারবেন, চেষ্টা করুন। পাকা পেঁপে পেকেছে, পচা পেঁপে পচেছে। পাকা পেঁপে পেকেছে, পচা পেঁপে পচেছে। তাড়াতাড়ি। পাকা পেঁপে পেকেছে, পচা পেঁপে পচেছে। পাকা পেঁপে পেকেছে, পচা পেঁপে পচেছে। পাকা পেঁপে পেকেছে, পচা পেঁপে পচেছে। চিংড়ি কি হলো? দিয়ে দেবো 100 টাকা। আমাদের 10,000 টিমকে লুটে নিল। কত টাকা হলো? 600। চলো কি করবেন 600 টাকায়? কিছুটা বন্ধুদের সঙ্গে, আমাদের মিশনের টিম আছে, তাদের সঙ্গে কিছুটা খরচা করবো, কিছুটা ছেলেকে দেবো। জলের মতন হিসাব পরিষ্কার, পুরো জলের মতো। কেমন লাগলো 10,000? খুব ভালো লাগলো? আবার যেখানে হবে খবর দেবেন, আমরা চলে যাবো দল নিয়ে। জিও থ্যাংক ইউ সো মাচ। জলের মতন করে আজকের এপিসোড শেষ হয়ে গেল। নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারাও জলের মতন করে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমরাও চলে যাবো জলের মতন করে আপনার এলাকায়। চিংড়ি একটু জল দে। টাটা, গুড নাইট, গুড বাই, গুড মর্নিং, টাটা। আপনারাও যদি চান যে রঙিন টিভি 10,000 নিয়ে আপনার পাড়ায় আসুক বা আপনার আবাসনে আসুক, তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007212345।
10,000